আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবাজ সরকার এই দেশে আসুক। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। জাকের পার্টি 14 দলীয় জোটে কখনোই ছিল না, বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল না। আমরা আবারও একটা জাতীয় ঐক্য চাই, বিভেদ নয়, বৈষম্য নয়, বরঞ্চ একটা সমন্বিত সমাজ চাই। যে বিপ্লব এদেশের মানুষ 5ই আগস্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার পেয়েছে, এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা অসম্ভব ধরনের আত্মত্যাগ করেছে এবং যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে। এখানে একটি কথা আমি আবারও স্পষ্ট করি যে জাকের পার্টি 14 দলীয় জোটে কখনোই ছিল না, বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল না। চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি, চোখের পানি, আমরা চাই না এগুলা বৃথা যাক। আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবাজ সরকার এই দেশে আসুক। আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক, যাতে মানুষের উপরে ইনসাফ করতে পারে। আমরা জোটে যাই বা না যাই কারোর সাথে সুসম্পর্ক যেন থাকে। আর জাতীয় স্বার্থে ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থ জাকের পার্টি সবসময় বিসর্জন দিয়েছে। আমাদের কাছে জাতীয় স্বার্থই সবচাইতে আগে। এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে, মানুষের জমি দখল, অফিস দখল, ব্যাংক দখল, প্রতিষ্ঠান দখল, লুটতরাজ, এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে। এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে। আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমরা এখন বাংলাদেশে পরিবর্তনের যেই ধারায় আছি, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, সুসংহত না হই, তাহলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় আমরা ব্যর্থ হব। আরেকটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন, সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা একেবারেই মানি না। এদেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে লোকটাই এদেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত নাগরিক। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্য আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি জীবন বাজি রেখে বসে যাও, কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই, ছোটোখাটো কিছু ঘটেছে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যারাই করুক এদেরকে আমরা নিন্দা করি। এরা ঘৃণার বস্তু, এরা কোনো ধার্মিক নয়, এরা অধার্মিক। কোনো ধর্ম এগুলো মানুষকে শেখায় না। আমরা আবারও একটা জাতীয় ঐক্য চাই, বিভেদ নয়, বৈষম্য নয়, বরঞ্চ একটা সমন্বিত সমাজ চাই। এই জন্যই আজকে আমাদের বসা ছিল, পরামর্শ করা ছিল। আমাদের কাছে এই আবহমান বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু সাম্প্রদায়িক সম্প্রীতি তা আমরা লালন করি এবং তার বিকাশ সাধন হোক সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।